তো এই হলো ভাত, মেথি শাক ভাজা, আর নুন দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি, ছেলে খাবে। আর এই যে মাছের ঝাল, আর এখানে ছেলে যদি ডিম খায় ডিমও আলাদা করে দিয়েছি। আর এখানে আছে চচ্চড়ি বরবটির আর সিম ভাতে। আর এখানে ডাল হচ্ছে এই যে টমেটো দিয়ে ডাল, মসুর ডাল হয়েছে। আর এই যে ফুলকপি আলু আর বড়া দিয়ে একটা ঝোল মতো হয়েছে। তো চলুন, এই হলো আমার ভাত। তো শাক নিয়ে নিয়েছি, মেথি শাক। তো খেতে খেতে কথা বলতে, তো বন্ধুরা খেতে স্টার্ট করে দিই। অনেক দিন পর শাক ভাজা, এখনো ফ্রিজে রয়েছে। দু রকমের শাক, কুলেখাড়া শাক, পালং শাক রয়েছে, সেই আজকে হয়েছে মেথি শাক ভাজা। মেথি শাক দারুণ উপকার। মেথি শাক যাদের সুগার আছে তাদের তো ভালোই, আর যাদের সুগার নেই তাদের জন্যও ভালো। আমার মেথি শাক এত ভালো লাগে, মেথির গন্ধটা দারুণ সুন্দর। এই মেথি দিয়ে ঝোল মাছের দারুণ লাগে। আলু টমেটো দিয়ে কাঁচা লঙ্কা ফেলে মেথির ঝোল, অত ধনে পাতা দিলে ভালো লাগবে না। মেথি দিয়ে মেথির ঝোলে মেথিই থাকবে। সব মাছই ভালো লাগে মেথির ঝোলে। মেথির ঝোলে পমফ্রেট মাছ ভালো লাগে, গুড়িয়াউলি মাছ ভালো লাগে, পার্শে মাছের ভালো লাগে। মেথি শাকের পরোটা খুব সুন্দর। হ্যাঁ, তো ছোটোবেলা শীতকালে উঠতে উঠতে কাজ করতে করতেই হয়ে যায়। এমনি যে পরোটা করবো মেথি শাক দিয়ে, মেথি শাক আলু অল্প করে দিয়ে আর মশলা দিয়ে মেখে বেশ মুচমুচে পরোটা, একটু ডিম ফিম দিলে আরও ভালো লাগবে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ওগুলোকে একটু ভেজে নিতে হবে, পেঁয়াজ আর লঙ্কা আর হচ্ছে রসুন দিয়ে ওটাকে ভেজে নিয়ে বেশি করে, আর ওই মেথি শাকটাকেও ওর সঙ্গে নেড়ে নিতে হবে, দিয়ে আলুর সঙ্গে দিয়ে চটকে মেখে দিতে হবে। মেথির সঙ্গে মেথির পরোটা মুচমুচে করে লাল লাল, দারুণ লাগে দারুণ। রান্না জানলে কী হবে, রান্না খেতে হচ্ছে আমার কর্তা, আমাকে করতেও হতো। আমার কর্তার জন্য ও একদম প্রচণ্ড এসব খেতে খুব ভালোবাসতো, একটু একটু খায় কিন্তু ওর জন্য আমাকে সব ভালোবাসতো বলেই আমাকে করতে হতো। আর এই আমার ছেলে হয়েছে, ও এসব কিছু খেতে পারে না, সারাদিনে গুনে গুনে খায়, মানে 2বার কি 3বার খায়, তা কী বানাবো, কী খাবে, খাবেই না। যা করবো ওটা খাবো না, ও এটা করবো ওটা খাবো না। আমার কর্তার এমনি জ্বালা ছিল না, ও বেশ খেতে ভালোবাসতো, আর খেতে ভালোবাসলে ঘরের লোক তার করতেও মজা লাগে। আর মজা কী লাগবে, খেতেই চায় না তো কী মজা লাগবে।
বাবু খেতে বল না। দিয়ে আমার এই জামাটা আয়রন করে দে। ওনার রয়েছে এক পাশে কোঁচ হয়ে যাচ্ছে। আসলে পৌষ মাস আর তো দেরি নেই, আসছে। তো সেই ঘর দুয়ারে সব চারদিকে যে সব ধুলো ফুলো পড়েছে, আর এই ধুলো পরিষ্কার, এই কদিন আগে সর্দি করেছিল, আবার কালকে সব পরিষ্কার করেছি, করতে করতে এখন সব বাকি, করতে করতে আর আমার আবার সর্দি করে গেছে। এই কাশছি, মানে কাশি থামছেই না, এত কাশি হচ্ছে। খাচ্ছি দাচ্ছি, গরম জল খাচ্ছি। ভাতটা মানে না খেলেই হতো, ভাত খাবার সেরকম ইয়েই নেই। সর্দি ফর্দি করলে না শুকনো খাবারই বেশি ভালো লাগে, ভাত খেতে ইচ্ছে করে না। কিন্তু একবার ভাত না খেলেও নয়, রাত্রে তো খেতেই পারবো না। আজকে রাত্রে লুচি খাবো, লুচি কদিন ধরেই লুচি খেতে ইচ্ছা করছে। আগে আমার ছেলে লুচি প্রত্যেক দিন লুচি খেত, প্রত্যেক দিন এত লুচি ভালোবাসতো। তো তখন আমি লুচি করে দিতাম, আমি একটা দাঁতে কাটতাম না। আর এই সুগার হওয়ার পর থেকে এখন লুচি খেতে ইচ্ছা করে, মিষ্টি খেতে ইচ্ছা করে, মিষ্টিও মানে গাড়ি গাড়ি মিষ্টি আমার ফ্রিজে থাকে, ফ্রিজ থেকে ফেলে দিই। মানে কেউ নিয়ে আসুক বা আমি নিজে কিনি, সব ফেলে দিই, খাই না। কিন্তু এখন মাঝে মাঝে মনে হয় খেজুর গুঁড়ো, সব মিষ্টি মনে হয় না, কিন্তু কিছু কিছু, যেমন খেজুর গুঁড়ো রসগোল্লা এখন কি সুন্দর সেন্ট ছাড়ে। তারপরে দুধ দিয়ে যেটা ওই কুলি পিঠের মতো করে একটা, ওটাও খেজুর গুড় দিয়ে করে, দুধ দিয়ে, ওটাও দারুণ লাগে। তারপরে গাজরের হালুয়া খিরখির মতো, ওটা আমি আগেও বানাতাম নিজে, খুব সুন্দর। তো এই ওগুলো ভালো লাগে, কিন্তু ঘরে ভালো লাগলে কী হবে, এখন তো খাওয়াই খারাপ, ক্ষতি। যতটা পারি কন্ট্রোল করি, খায় না। কিন্তু ওই যখন খাওয়ার খেতে ছিল তখন খাইনি, এখন খেতে নেই, এখন খেতে ইচ্ছে করে। ওটাই হয়। সব জিনিসই দেখতে গেলে সবই এরকম। তো বন্ধুরা, ভিডিওটা থাক, আবার বিকেলে আসছি। একবারে হুট করে করে লাভ নেই কিছু। আজ সব চারদিক গুছগাছ করতে করতে, কাল থেকে পরীক্ষা ছিল, পরীক্ষার সময় কিছু প্রচুর কেচেছি, এক গাদা ওখানে জামা কাপড় সব মেলা আছে, সেগুলো সব ভাঁজ করতে হবে, শুকায়নি এখনো, 2 দিন ধরে শুকাতে লাগে। ওই জন্য শুকাবো, দিয়ে পুরো কালকে ভাঁজ করবো, আজকে হবে না, আজকেও মনে হয় শুকাতে লাগবে, কিছু কিছু জায়গায় সব ভিজে আছে। তো চলুন ভিডিওটা এখানে রাখি, আবার বিকেলে আসছি।